ওয়েলকাম টু স্যার মাল্টিমিডিয়া লিমিটেড। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ভিউ নিয়ে আলোচনা করব। ভিউ হচ্ছে বিভিন্ন পেজকে বা পেজগুলোকে দেখা, অর্থাৎ বিভিন্ন পেজকে বিভিন্নভাবে দেখা। আমাদের মনে রাখতে হবে ভিউ শুধু দেখাটাকে বড় করে, কিন্তু বাস্তবে লেখাটাকে বড় করে না। এখানে আমরা স্ট্যাটাস বারের নিচে কতগুলো কমান্ড দেখতে পাচ্ছি। এটি স্লাইডার বার, এটিকে ডান দিকে ড্র্যাগ করে পেজটিকে বড় করতে পারি, আবার বাম দিকে ড্র্যাগ করে পেজটিকে ছোট করতে পারি। বর্তমানে কত পার্সেন্ট অবস্থায় আছে তা আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে ক্লিক করে আমরা পেজটিকে ইচ্ছা করলে বিভিন্নভাবে সেট আপ করতে পারবো। আমরা এখানে পেজটিকে 200%, 100%, 75% সহ আরও অনেকভাবে সেট আপ করতে পারবো। ওকে, আমরা এই কমান্ডগুলো দ্বারা পেজটিকে আরও বিভিন্ন স্টাইলে সেট আপ করতে পারবো, যেমন প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট। ওয়েব লেআউট হচ্ছে আমরা ওয়েব পেজের পেজটিকে যেভাবে দেখি সেভাবে দেখতে পারবো। ওকে, আবার এখান থেকে ভিউ মেনুতে যে বিভিন্ন ধরনের পেজ সেট আপ করা যায়। আমরা অলরেডি এখানে এগুলো সম্পর্কে নিচে আলোচনা করেছি। এই যে এটি হচ্ছে রুলার, এখানে টিক চিহ্নটি উঠিয়ে দিলে রুলারটি চলে যায়, আবার টিক চিহ্নটি দিলে রুলারটি চলে আসে। আমরা আমাদের প্রয়োজনে রুলারটি উঠিয়ে দেব বা নিয়ে আসবো। এটি গ্রিড লাইন, অর্থাৎ আমরা যদি কোনো পিকচারকে একইভাবে ড্র করতে চাই তাহলে আমরা গ্রিড লাইন নিয়ে আসবো। এটি মূলত প্রিন্টে আসবে না, আবার প্রয়োজনে এটি উঠিয়ে দিতে পারবো। এটি হচ্ছে নেভিগেশন পেন, আমরা এখানে ক্লিক করে নেভিগেশন পেন নিয়ে আসতে পারবো। আমরা যে কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করব সেগুলোর ডকুমেন্ট এখানে জমা হবে, আবার প্রয়োজনে আমরা এটি উঠিয়ে নিতে পারবো। এটি হচ্ছে জুম, এটিকে ক্লিক করে আমরা পেজটিকে বিভিন্নভাবে বড় করতে পারবো, যা আমরা আগে অলরেডি দেখেছি। এটি হচ্ছে 100%, অর্থাৎ আমাদের পেজটি যে অবস্থায় থাকুক না কেন আমরা এখানে ক্লিক করি তার পেজটি আবার পুনরায় 100%-এ চলে আসবে। ওকে, আমরা ভিউর বাকি অংশ আমাদের নেক্সট লেকচারে দেখব।